এমনই একটি বিল, যে বিলে এখন আসলে এখনো হৃদয় কাঁপে, চোখে আসে পানি। 4 মাস আগে এই বিলে এখন হচ্ছে ধান চাষ, কিন্তু আষাঢ় শ্রাবণ মাসে পানি থাকে থই থই। 4 জন শিক্ষার্থী এখানে শাপলা তুলতে এসে ডুবে মারা যায়। চরম বেদনার, সারা দেশকে, সারা পৃথিবীব্যাপী নাড়া দেয় 4 জন শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে। তারা এখানে পার্শ্ববর্তী গ্রাম মেহেরপুর সদর উপজেলার রাজনগর, এই রাজনগর গ্রাম থেকে 4 জন শিক্ষার্থী আসে এই বিলে শাপলা তুলতে। শাপলা তুলতে এসে তারা পড়ে যায় একটি আপাতে, এবং সেখানে তারা মারা যায়। কে জানবে যে তারা সেভাবে মারা যাবে? আর ঠিক সেই বিলে চাষ হচ্ছে এখন ধান। করুণ অবস্থা। আমরা আরেকটু আপনাদেরকে জানাবো, আপনার মানবতার চোখের সাথে থাকুন। দর্শক, যেটা বলছিলাম যে এটা সেই বিল, মসুরি ভাজা, মসুরি ভাজার বিল। মসুরি ভাজার বিলে আপনারা দেখছেন যে চারিদিকে এখন কিন্তু কোনো পানি নেই। পুরোটা এলাকায় ধান চাষ হচ্ছে, ইরি বরু মৌসুম, এবং এখানে আষাঢ় শ্রাবণ মাসে বেশি পানি থাকে। কিন্তু এখন মনে হচ্ছে যে এখানে কোনো পানির মানে বদ্ধ পানির কোনো ধরনের এখানে উপমা নেই। তারপরেও মনে হচ্ছে যে এখানে সব টোটাল এরিয়াটাই ধান চাষ হচ্ছে। কিন্তু খুব করুণ পরিণতি। আমাদের মেহেরপুরের ইতিহাসে একই দিনে একই সময়ে 4টি স্কুল শিক্ষার্থী তারা শাপলা ফুল তুলতে এসে এই বিলে মারা যায়, যেটা মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের মসুরি ভাজার বিল হিসাবে খ্যাত। এখানে ধান চাষ হচ্ছে, কিন্তু আষাঢ় শ্রাবণ মাসে এখানে পানি কিন্তু থই থই করে। পানিটা সম্পূর্ণ জলাবদ্ধতা থাকে, পানিটা বের হওয়ার কোনো জায়গা থাকে না, নিষ্কাশনের জন্য নেই কোনো আলাদা ব্যবস্থা। ফলেই পানি এখানে আষাঢ় শ্রাবণ মাসে উপচে পড়ে। আর তখন এখানে জমে থাকা পানিতে তৈরি হয় শাপলা ফুল, শালুক ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই মুহূর্তে অনেক গ্রামের ছেলেমেয়েরাই আসে সেই শাপলা ফুল তুলতে। শাপলা ফুল দেখতে তুলতে কার না ভালো লাগে। সেদিনও 4 জন শিক্ষার্থী এসেছিল এই শাপলা ফুল তুলতে এই মসুরি ভাজার বিলে। কিন্তু ঘটে গেল চরম বেদনাদায়ক ঘটনা। তারা এক পর্যায়ে আস্তে আস্তে তারা চলে এসেছে একটি আপার কাছে। সেখানে শাপলা তুলতে গিয়ে তারা সাথে সাথে তার ভিতরে চলে যায় এবং পড়ে যায়। কেউ ছিল না সাঁতার জানে, এমন কেউ ছিল না। 4 জনই সাঁতার জানতো না। পরবর্তী তারা এখানে মারা যায়। মেহেরপুর ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে লাশ প্রত্যেক তাদের স্বজনের কাছে পাঠায়। পুরো গ্রাম, পুরো পরিবার, পুরো এলাকায় হয়ে যায় শোকের ছায়া। আমরা সেই দিনে একজন প্রত্যক্ষদর্শী ছিল, যিনি সেখানে ছিলেন, এই বিলের সাথেই ছিলেন। তার সাথে আমরা একটু জানবো যে সেদিন আপনি একটু বলবেন যে কি ঘটেছিল। আপনি সেদিনকার সেই বেদনাদায়ক ঘটনা কতটুকু দেখেছিলেন যদি একটু বলেন। আমি এখানে পাশে কৃষি গবেষণা কেন্দ্রতে চাকরি করি। ওই দিনকে 4টে মেয়ে এই পাশে ফুল তুলতে ওঠে, শাপলা ফুল তোলার জন্যে এই বিলে নামে। কিন্তু এই জায়গায় যে একটা গর্ত বা পগা আছে তারা কিন্তু জানতো না। কিন্তু আশেপাশে অনেক মানুষজন যাচ্ছে, সবাই জানছে যে তারা শাপলা তুলতে উঠছে বা শাপলা তারা তুলছে। হ্যাঁ, তো কখন ডুবে গিয়েছে কেউ টের পায়নি। অনেক সময় পার হয়ে গেছে, 2-3 ঘন্টা পরে তার পরিবার থেকে যখন খোঁজাখুঁজি করে, তখন গ্রামের লোকজন, ফায়ার সার্ভিস এরা এসে 4টে মেয়ের লাশ উদ্ধার করে। 2জনা ক্লাস 5-এ পড়ে আর 2জনা ক্লাস 8-এ। ঘটনাস্থলে মারা গেছে। হ্যাঁ, ঘটনাস্থলে মারা গেছে, এমনকি আগেই মারা গেছে। লাশটা পরে এসে যেটা তুলে লাশ আর কি 2-3 ঘন্টা পরে। দর্শক, আমরা সেই যে বিলটা, অর্থাৎ মসুরি ভাজার বিল, সেই বিলটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। বিলের ভিতরে রয়েছে একটি আপা, এটাকে আপা বলা হয় গ্রামীণ ভাষায়। অর্থাৎ একটু খুঁড়ে সেখানে পানি, মাছের অভয়ারণ্য করা হয় এবং মাছ রাখার জন্য এই আপাটা করা হয়। এবং সেখানে খড়ি, কিছু কাঠখড়িয়া, খোড়াকুড় এগুলি দেওয়া রাখা হয় এবং এর মধ্যেই মাছ থাকে। তো যেহেতু আষাঢ় শ্রাবণ মাস, থই থই করে পানি, ঠিক মিডিল পজিশনে এখানে ছিল সেই আপাটি। তারা শাপলা তুলতে তুলতে এসে টোটাল তারা 4 জনই এই শিক্ষার্থী, 8ম শ্রেণীর 2জন, মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, অপরজন 8ম শ্রেণীর শিক্ষার্থী, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী, এবং পার্শ্ববর্তী আমঝুপি বাজারে অবস্থিত তৃণমূল মডেল একাডেমির 2জন শিক্ষার্থী। তারা এখানে একই গ্রামের, একই পাড়ার নিকট স্বজন আর কি। তারা
তারা স্কুলে না গিয়ে সেদিন তারা নিজেরাই এই শাপলা তোলার উদ্দেশ্যে এই বিলে আসে এবং এই বিলে তারা এই শাপলা তুলতে এসে পড়ে যায় এবং সেদিন সেখানে হচ্ছে যে তারা মারা যায়। তো আমরা সেই বেদনার বিষয়টি আপনাদের সামনে একটু তুলে ধরার এইভাবেই চেষ্টা করলাম যে এই যে সড়ক, এই মুসুরি ভাজা দিয়ে জুগিন্দা যে সড়কটি, এই সড়ক দিয়ে এখনও যে যায় তার এই বিলটি দেখেই তার বুকের ভিতরে ছপ করে ওঠে। অনেকের চোখে আসে পানি। এত বেদনাদায়ক ঘটনা মেহেরপুরে ঘটেনি। একই দিনে 4টি শিক্ষার্থী এই ছোট্ট একটু জায়গায় পানিতে ডুবে মারা গেল। এখন হচ্ছে ধান চাষ, কিন্তু মনেই হবে না যে এখানে থই থই করে পানি। আমাদের আগামীতে আরও ভাবতে হবে এবং চিন্তা ভাবনা করতে হবে। শিক্ষার্থী সহ যে সব ছেলেমেয়ে রয়েছে তাদেরকে সাঁতার শেখানোর উদ্যোগ নিতে হবে। তাহলে এই ধরনের করুণ বেদনাদায়ক মৃত্যু থেকে আমাদের দেশের ছেলেমেয়েরা রক্ষা পাবে। আসুন আমরা সকলে সাঁতার শিখি এবং সাঁতার শেখানোয় উদ্বুদ্ধ করি। সাদ আহমেদ, মানবতার চোখ, মুসুরি ভাজা বিল, মেহেরপুর।